18 মে 2025 জাতীয় প্রেস ক্লাবের সামনে যেসব সেনা সদস্য বা সশস্ত্র বাহিনীর সদস্য রাজপথে নেমেছেন তাদেরকে আওয়ামী লীগের দোষর সন্দেহ করা হলেও তাদের মুখে নারায়ে তাকবীর স্লোগান নতুন সন্দেহের জন্ম দিয়েছে। এরা কি আওয়ামী লীগের নাকি জামাতের? জামাত হলে তাদের চাকরি গেল কেন? আসুন সে বিশ্লেষণে। জামাতের মধ্যে সম্প্রীতি রাজনীতির উচ্চাভিলাষ দেখা যাচ্ছে। জনসমর্থন তেমন না থাকলেও যে কোনোভাবে ক্ষমতার মুকুট মাথায় পড়তে মরিয়া জামাত। প্রচলিত সংবিধান ও জনসমর্থন দিয়ে সদর দরজা মারিয়ে ক্ষমতায় আসা দলটির পক্ষে সম্ভব নয়। তাই তারা পেছনের দরজা বেছে নিতে পারে বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন। এই পেছনের দরজা বাছাই করতে গিয়ে সেনা কুয়ের পথ বেছে নিয়েছে জামাত। আমাদের যুদ্ধের ময়দান থেকে আমার আহত ভাইকে কাঁধে ধরে নিয়ে যাওয়ার প্রশিক্ষণ আমাদের আছে কিনা? আমরা আমাদের নাইমুর ভাইকে ঘরে নিয়ে যাব। সেই সাথে নাইমুর ভাইয়ের সাথে আরো পেছনে আমাদের আরো 4 জন সদস্য গ্রেপ্তার করা হয়েছে। নাইমুরের সাথে নাইমুরের ব্যাটসম্যান আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়া ভাইদেরকে বলতে চাই, তার ব্যাটসম্যান সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, যেহেতু তারাও চাকরিচ্যুত এবং তারা এক সময় চাকরি করছে এবং তারা তাদের বাসার অবস্থান করছিল শান্তিপূর্ণে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এত মিথ্যা বিচার করেছে যে তারা নাকি তাদেরকে আঘাত করেছে। আমরা বলবো আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সময় নিচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের কর্মসূচি নাইমুল ভাইয়ের মুক্তি এবং আমাদের পোশাক নিয়ে আমরা আসতে পারি। অন্যদিকে সংবিধান বাদ দিয়ে জুলাই প্রক্লেমেশনের উপর ভর করে ইরানি রিপাবলিক আদলে ক্ষমতায় আসতে চায় দলটি। তার জন্য এসব সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে নামিয়ে সেনা কু করে ক্ষমতার দখল নিতে ব্যর্থ হয়েছে দলটি, যার কারণে চাকরি হারিয়ে পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে রাজপথে নেমে এসেছে সেনা সদস্যরা। আমি পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আমরা সামরিক বাহিনী, আমাদের সামরিক কর্মকর্তারা পুলিশকে মূল্যায়ন করে না। আপনারা আমাদের পথে কাঁদা হবেন না। আমরা আপনারা ভাই ভাই, আমরা জাতি ভাই, আমরা সহযোদ্ধা। প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো এইসব সেনা সদস্য যদি আওয়ামী লীগের সদস্য হতো তাহলে তাদের স্লোগানের ধরন ভিন্ন হতো বা তারা কোনোভাবে সমাবেশের অনুমতি পেত না। আওয়ামী লীগের সদস্যরা কখনোই নারায়ে তাকবীর স্লোগান দিত না। এ নিয়ে সন্দেহের তীর জামাতের দিকেই ঘুরপাক খাচ্ছে। অপরদিকে জামাতের ক্ষমতার উচ্চাভিলাষের ষড়যন্ত্রে ঘি ঢালছেন নিষিদ্ধ আওয়ামী লীগ। জামাত ও প্রচলিত ধারা রাজনৈতিক দলগুলো মুখোমুখি দাঁড়াতে পারলেই খুব সহজেই রাজনীতির মঞ্চে প্রবেশাধিকার পাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ চালে সফল হলেই ঘুরে যাবে পুরো দাবার কোট। সাধারণত কোনো অপরাধের কারণে যদি সেনা সদস্যরা চাকরিচ্যুত হয়, তারা শাস্তি ও মৃত্যু ভয়ে জড়সড় হয়ে থাকেন, সেখানে এই সেনা সদস্যরা প্রেস ক্লাবে এসে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ক্ষান্ত হচ্ছেন না, বরং তারা বলছেন তারা মৃত্যু ভয় পান না। এটা কিসের আলামত? যদি আপনার 7.6 মিলিমিটারও মারেন কোনো সমস্যা নাই, 7.6 মিলিমিটার কি হবে আমরা ভালো করে জানি। তো অতএব এরকম ভয় বেশি রাখে লাভ নাই। আমরা এখানে আছি, আমরা একটু সহযোদ্ধা। আমি যুদ্ধের ময়দান থেকে যদি আমার এক যোদ্ধা ভাইকে গাড়িটা পালায় যাই তাহলে আমরা যোদ্ধা না, আমরা কাপড়। আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করছি, কোনো আন্দোলন না। আমাদের লং মার্চ ঢাকা করতে হবে। যতক্ষণ আমাদের নাইমুল ভাই মুক্তি পায় নাই, আমাদের লং মার্চ হবে। আবার তারা সেনা আইন 7.6-এ সন্দেহভাজনকে দেখামাত্র গুলিকে পরোয়া না করেই ক্যান্টনমেন্টের দিকে যাত্রা করতে চায়। আওয়ামী লীগ ও জামাত মিলে ডাল টমেটোর নতুন ব্লেন্ডিং করার চেষ্টা চলছে। তারই দিকে দেশের মানুষ ও রাজনৈতিক মহলের সন্দেহের তীর। তবে সেনাবাহিনীকে সেন্টার করে জামাত খেলতে গেলে বাংলাদেশকে পাকিস্তানের রাজনীতির ভাগ্য বরণ করতে হবে, যা কারো জন্যই কাম্য নয়।